নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা মানকচু। তো এই মানকচুটা দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হবে। তো বলবো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো বন্ধুরা দেখুন এখানে যে মানকচুটা আছে, তো সেটাকে আমি প্রথমে কেটে নেব, পিস পিস করে কেটে নেব। এরপর কিন্তু এটাকে ভালো করে ছুলে নেব, তারপর আমি এটাকে ধুয়ে তারপর কিন্তু কাটবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মানকচুটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন পিস করে কেটে নিয়েছি। তো মানকচুটা কিন্তু অনেকটাই মোটা, তো দেখতে পাচ্ছেন একদম তাজা আর মোটা। তো এটা কিন্তু একদম ভোগ মানকচু, তো এটা কিন্তু মুখে ধরে না। তো অনেক আছে মানকচু যেগুলো কিন্তু মুখে ধরে, হাতে চুলকোয়। তো আবার ভোগ মানকচু আছে যেগুলো কিন্তু একদমও চুলকায় না, ধরেও না। তো অবশ্যই চেষ্টা করবেন এই ভোগ মানকচু নিয়ে আসার। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ছুলে নিয়েছি পুরোপুরি, আর এখানে লেবু পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি। তো এখন আমি এখানে কেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে মানকচুগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন আমি মানকচুগুলোকে এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু সেদ্ধ বসাবো। তো এর আগে আমি দেখিয়েছি যে মানকচুর পকোড়া বানিয়েছি, সেখানে কিন্তু প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তো অবশ্যই বলবো সেটা হচ্ছে গিয়ে পকোড়ার ক্ষেত্রে কিন্তু প্রেসারে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আর যদি মানকচু ভর্তা বানান তাহলে কিন্তু এর স্বাদটা বজায় রাখার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু একটুখানি ভাপ দিয়ে নিতে হবে। পুরোপুরি যদি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এই ভর্তার স্বাদটা কিন্তু অতটা ভালো হবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, এক একটা মানে রেসিপির মধ্যে কিন্তু এক এক রকম প্রসেস অবলম্বন করলে তবে সেটা কিন্তু ভালো হয়। তো অবশ্যই বলবো আপনারা কিন্তু মানকচুটাকে একদম প্রেসারের মধ্যে সেদ্ধ করে নেবেন না যদি আপনারা ভর্তা করতে যান। আর পকোড়া করার ক্ষেত্রে কিন্তু আপনারা সেদ্ধ করেই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মানকচুর মধ্যে যখন ভর্তা করবেন তখন কিন্তু আপনারা কড়াইয়ের মধ্যে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মানকচুগুলো কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ যে হয়েছে তা কিন্তু নয়, প্রায় হাফ সেদ্ধ আমি করে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর এখানে ভালো করে আবার খোঁচে নেব। তো আমি কিন্তু এটা ভাপ দিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। ঝরিয়ে নেওয়ার পরও দেখুন এখানে লবণটা দিয়েছি, আর লবণ দেওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে মিডলে কতটা জল জমেছিল। তো এখন আবারও আমি এটাকে চিপে চিপে ভালো করে শক্ত করে চিপে আমি কিন্তু জলটাকে ঝরিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এভাবে সমস্ত মানকচুগুলোকে কিন্তু চিপে চিপে তুলে নেব। তো সেদ্ধ করার পরও কিন্তু আমি হালকা লবণ দিয়ে এটাকে ভালোভাবে খুঁচে নিয়েছিলাম যাতে করে সমস্ত জল বেরিয়ে আসে। তো বন্ধুরা দেখুন এখন কতটা ঝুরঝুরে হয়েছে। তো মানকচুগুলো কিন্তু আমি ঝুরঝুরে করে একদম পুরোপুরি জলটাকে চিপে নিয়েছি। তো মানকচুর মধ্যে কিন্তু অনেকটাই তেল দিতে লাগে, তবেই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা যার জন্য এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ সাদা তেল দিলে যে কোনো ভাজাই কিন্তু ভাজতে সুবিধা হয়। আর এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেলও কিন্তু দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে কালো জিরে। তো মানকচু ভর্তা করার সময় কিন্তু কালো জিরেটা দিলে কিন্তু এর স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। আর এখন দেখুন চিপে রাখা যে মানকচুগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটুখানি ভেজে নেব। তো একদম কিন্তু এটাকে একদম শুকিয়ে কড়া করে ভাজবেন না। তো যেহেতু এটা ভাপ দিয়ে নেওয়া, তো এটা যেহেতু ভোগ, তো এটা কিন্তু হাতে চুলকোয় নি আর মুখেও ধরে না। তো অবশ্যই বলবো আপনারা এরকম ভোগ মানকচু কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু হালকা একটুখানি লবণ দেবো, কারণ লবণ কিন্তু দিয়ে আমি একটু চিপে নিয়েছি। যার জন্য কিন্তু মনে হচ্ছে যে লবণ যদিও একটু থাকলেও থাকতে পারে, জলটা যেহেতু বের করে দিয়েছি তাও মনে হচ্ছে একটু লবণ থাকলেও থাকতে পারে। সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা একটু দেবেন। তো দেখুন এখানে সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা আমি কম দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ প্রায় আদা, একটুখানি বেটে রেখেছি। তো হাফ চামচের মতো প্রায় আদা দিয়ে দিলাম এখানে। তো আদা কিন্তু বেশি করে দেওয়ার প্রয়োজন নেই, তো একটুখানি দিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখন আমি আদাটাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। আর কালারটা দেখুন কতটা সুন্দর সবুজ সবুজই আছে। তো এখানে কিন্তু হলুদ একদম কড়া করে দেবেন না, একটু মানে নামমাত্রই হলুদ, না দিলে নয় এরকমই। তো দেখতে পাচ্ছেন এখানে সামান্যটুকুই হলুদ কিন্তু আমি শুধু একটুখানি ছিটে দিলাম। তো এরকমই সামান্য একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে এর কালারটা যে আছে সেই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। তো এটা কিন্তু দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা এখানে দেখুন এখন কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি দিলে কিন্তু এই ভর্তার স্বাদটা আগে আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা অপশন চিনি দিলেও দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে চিনি দিলে কিন্তু এই স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালকা একটু চিনি দিয়ে দিতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে।
তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আর যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, ভাবছেন সাবস্ক্রাইব করবেন কি না, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা সবসময় এই চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসতে। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন, আবারও বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনারা যেরকম সঙ্গে আছেন সেরকমই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে মানকচু। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এটা কিন্তু একদম নিরামিষভাবে তৈরি হয়েছে। তো অবশ্যই আপনারা নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন।